সবাই চলে এসো। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে। অফিসে কর্তৃপক্ষকে জানাবো আগামী 5 তারিখের মধ্যে, আজকে 1 তারিখ গেল, আমরা 4 দিন এক্সট্রা আপনাদের কাছ থেকে চাইছি। 4 দিনের মধ্যে এই সমস্যার একটা সলিউশন আমরা আপনাদের কাছে যেটাই আছে, যেটাই উপরমহল থেকে জানানো হবে যে কিভাবে জিনিসটাকে তাড়াতাড়ি সলভ করা। এই ভিডিওটা প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন। মোথাবাড়ি কাণ্ডের আসল কালপ্রিট, এর মূল চক্রান্তকারী মুফাক্কিরুল ইসলাম সত্যিই কি মূল চক্রান্তকারী? সত্যিই কি উনি এই আন্দোলন করেছিলেন, এই আন্দোলনের জন্য আর বিচারপতিদেরকে আটকে রাখার জন্য দায়ী? এই ভিডিওতেই আসল তথ্য লুকিয়ে আছে। এখন সোশ্যাল মিডিয়ায় একটা কল রেকর্ড ভাইরাল হচ্ছে যে মুফাক্কিরুল ইসলাম উস্কানি দেননি, উনি আন্দোলন করেননি, বরং উনি এই আন্দোলনকে থামাতে পুলিশকে, ডিএমকে সাহায্য করেছেন। তার প্রমাণ এই ভিডিওটা আপনারা ব্যাপক শেয়ার করুন, ছড়িয়ে দিন। গদি মিডিয়ার মিথ্যাচার, বিজেপি আইটি সেলের মিথ্যাচার ফাঁস করে মুখোশ খুলে দিন। এই ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে তুলে ধরুন যে মুফাক্কিরুল ইসলামকে যেভাবে টার্গেট করা হচ্ছে, নিশানা করা হচ্ছে গদি মিডিয়া দ্বারা, আইটি সেল দ্বারা বিজেপির, এই ভিডিওটা তাদের গালে একটা থাপ্পড় মারবে। তাদের মিথ্যাচার কখনো বাস্তবায়িত হবে না, সত্য সত্যই থাকবে। অন্যায়ভাবে যে মুফাক্কিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, এই ভিডিওটাই তার প্রমাণ। কারণ মুফাক্কিরুল ইসলাম উনি এই আন্দোলনগুলো তুলতে সাহায্য করেছেন। কালিয়াচকের পুলিশের সঙ্গে কথা বলে সেখানকার আন্দোলন তুলতে উনি সাহায্য করেছেন। সেই কল রেকর্ড ভাইরাল হয়েছে, আশা করি শুনেছেন। না শুনলে আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে উনি সোজাপুরে যে আন্দোলন হচ্ছিল, হাই রোডের উপর পথ অবরোধ করে সেই আন্দোলন উনি তুলেছেন। ডিএম এসপিদের সঙ্গে কথা বলে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে উনি মধ্যস্থতার কাজ করেছেন। এই ভিডিওটাই তার প্রমাণ। এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন, ছড়িয়ে দিন। যেভাবে মুফাক্কিরুল ইসলামকে টার্গেট করা হচ্ছে, নিশানা করা হচ্ছে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মুফাক্কিরুল ইসলামকে কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে শোনা যায়নি। আর যারা দিনরাত একটা কমিউনিটির বিরুদ্ধে, একটা কমিউনিটিকে নিশানা করে মারবো, কাটবো, তাদের বয়কট করো, একটা ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে, নবীকে নিয়ে যারা বিষোদাগার করে, মিথ্যাচার করে, যারা উস্কানি দেয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। আর যারা নিজেদের ভোটার অধিকারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে, এখান থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য মুফাক্কিরুল ইসলাম দেননি। উনি বরং এই আন্দোলন তুলতে সাহায্য করেছেন। উনাকে এও বলতে শোনা যায় যে তোমরা যদি এরেগিরি করো, তোমরা যদি অসাংবিধানিকভাবে আন্দোলন করো, আমি এখান থেকে চলে যাব। সেই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হলো, যে ব্যক্তি পুলিশকে সাহায্য করলো এই আন্দোলন তুলতে। একবার ভাবুন কোন দিকে আমাদের দেশ সমাজ এগিয়ে যাচ্ছে। এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। সবাই চলে এসো। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে। আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? ভিতরে যে চা খাইনি, চেপেছি, বুঝলি? আচ্ছা, তোরা যেটা করবি সেটা হবে। ওই
এদিককার লোকটি বুঝতে পারেনি নাকি? ওদিককার খাবারও বুঝতে পারেনি নাকি? এই যে ডিএম সাহেবকে দিচ্ছি, ওনারা কি বলছে, তোরা যা বলবি আমি তোর দিকে, আমি ডিএমএসপি দিকে লই, আমি তোর দিকে। গাড়ির উপরে ডিএম সাহেবকে বক্তব্য দিচ্ছি। ডিএম সাহেব খুব ভালো মানুষ, এই লোকটাকে ভালো করে জেনে নেয়। মালদা হাসপাতালে মেলায় ঘুষ করি হচ্ছিল, একটা ডাক্তারকে এমন করে ডিলিট করেছে কে ভেঙেছে। খুব কাজের লোক আছে। তোকে এদিকে পঞ্চায়েতে 300 টাকা করে কি ছাপ মারানি নিয়েছিল, কমপ্লেন হ্যাক করেছে, নিয়ে ভিডিও লিয়ে ওকে আগে গেট করবো, যে 300 টাকা নেওয়া বন্ধ হয়েছিল। তো এরকম অনেক কাজ, এবং গোটা ভারতবর্ষের খুব কম বয়সী সুন্দর একজন আইএস ডিএম এডিএম সাহেব আপনাদের কাছে আছে, এইরকমই দরকার আছে। একদম জন্ম নেবে। দেখতে পাচ্ছেন কত চকচকে আছে, ভালো লোক, ও কাজের লোক আছে। কিরা খেয়ে নেমেছে, আমরা ভিতরে কিরা খাওয়াচ্ছি, কি খেয়ে কি রিপোর্ট আছে ওইটা শুনেলে তোরা যেটা করবে আমি তোর দিকে। আজকে আপনারা সকাল থেকে অনেক কিছুগুলো বলেছেন। আমি আপনাদের যা দাবিগুলো ছিল সবকটা নোট করেছি আমার ফোনে। আমি আপনাদেরকে এই সবাই মোবাইল কর, এইটুকু আপনাদেরকে সবাই মোবাইল করে রেকর্ডিংটা কর, তোরা কাজ রাখবে। সব রেকর্ডিং করছো। শোনা হবে আজকে খুবই হবে, সেটা তো আমাদের পক্ষে বা কারোর পক্ষে এখানে সম্ভব না। আপনারা যেগুলো দাবিগুলো দিয়েছেন, যেগুলো ডিমান্ডস আপনারা দিয়েছেন, আমি ইমিডিয়েটলি আজকে গিয়ে অফিসে উপর পক্ষকে জানাবো। আগামী 5 তারিখের মধ্যে, আজকে 1 তারিখ গেল, আমরা আর 4 দিন এক্সট্রা আপনাদের কাছ থেকে চাইছি। 4 দিনের মধ্যে এই সমস্যার একটা সলিউশন আমরা আপনাদের কাছে যেটাই আছে, যেটাই উপর মহল থেকে জানানো হবে যে কিভাবে জিনিসটাকে তাড়াতাড়ি সলভ করা যায়। আগে একটা এডিএম সাহেব কথা বলছে, শুনতে হবে, তোরা কি শুন, ওইটা শুনে ভালো লাগছে কিনা, তোরা যেটা করবি সেটা আমি করছি। আস্তে, সাবধানে সাবধানে। সকালে পোস্ট করবো, সকাল সকাল। ভালো জামা করে নেবে তারা। কি হলো, কি খুলে নিয়ে ঠিক আছে।